থাইল্যান্ডে শেখ হাসিনা শ্রেথা বৈঠক, সমঝোতা স্মারক সই। তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৫ বছরের। ভারতে ৩ কোম্পানির উপর আমেরিকার নিষেধাজ্ঞা। ভারতের দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত। মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ। বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই পাকিস্তানের প্রধানমন্ত্রী। এবং বিতর্কিত ক্যাচ নিয়ে মুশফিকের নীরব প্রতিবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ হাদি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিন শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সরাসরি জাহাজ চলাচল, হাসপাতাল ও ঔষধ খাত নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শেখ হাসিনা। আজ শুক্রবার সকালে শীর্ষ এই বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এই কথা জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, দুদেশের মধ্যে জ্বালানি, পর্যটন সহ কয়েকটি সমঝোতা স্মারক সই হয়েছে। থাইল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্ক নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ নিয়ে হয়েছে আলোচনা। চলতি বছরই মুক্ত বাণিজ্য চুক্তি সই হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এর আগে সকাল 9:30টার দিকে ব্যাংককে গভর্নমেন্ট হাউসে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিন। এ সময় শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। টানা তাপপ্রবাহে পুড়ছে দেশ। কখনো তীব্র আবার কখনো অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে। টানা এতদিনের তাপপ্রবাহ আগে কখনোই দেখেনি বাংলাদেশ। এ অবস্থায় চলতি বছর দেশে গত ৭৫ বছর রেকর্ড ভেঙেছে তাপপ্রবাহ, যা এপ্রিল মাস জুড়েই অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকালে আবহাওয়াবিদ মাহমুদ ওমর ফারুক জানান, ১৯৪৮ সাল থেকে গত ৭৫ বছরের ইতিহাসে এবারই প্রথম দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ বইছে বাংলাদেশে। চলতি এপ্রিলে টানা ২৪ দিন তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজশাহী বিভাগে ১ এপ্রিল থেকে তাপপ্রবাহ শুরু হয়। এরপর ৪ এপ্রিল পর্যন্ত বিভাগটির তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। পরবর্তীতে ঢাকা, খুলনা ও রংপুর বিভাগেও তাপমাত্রা বাড়ে এবং দুদিন তা অব্যাহত থাকে। এদিকে গত ৮ এপ্রিল কক্সবাজার ও সীতাকুণ্ডে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড হয়। তবে ৯ ও ১০ এপ্রিল সারা দেশের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল। এরপর ১১ এপ্রিল থেকে উষ্ণতা সারা দেশে ছড়িয়ে পড়ে, যা এখনও অব্যাহত রয়েছে। টানা অন্তত দুদিন তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকলে তা তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। ইরানের সেনা সংশ্লিষ্ট ১ ডজনেরও বেশি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। এর মধ্যে ভারতের ৩টি কোম্পানি রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞার বিষয়টি জানায় আমেরিকার অর্থ মন্ত্রণালয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইরানের সামরিক বাহিনীর সঙ্গে অবৈধ বাণিজ্য থাকা এবং ড্রোন সরবরাহের কারণে ভারতের ৩টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমেরিকার অর্থ মন্ত্রণালয় জানায়, ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের কাছ থেকে যেসব ড্রোন পেয়েছে তা গোপনে বিক্রিতে সহায়তা করেছে নিষেধাজ্ঞা পাওয়া কোম্পানিগুলো। ইরানের এই বাণিজ্যিক কাজকে সামনে থেকে সমর্থন দিয়েছে ইরানি কোম্পানি সাহারা থান্ডার। এর সঙ্গে জড়িত থাকায় ৩টি ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই কোম্পানিগুলো হলো জেন শিপিং, পোর্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং সি আর্ট শিপ ম্যানেজমেন্ট ওপিসি প্রাইভেট লিমিটেড। সাহারা থান্ডার ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আর্ম ফোর্সেস লজিস্টিক্সের পক্ষ থেকে চীন, রাশিয়া সহ একাধিক দেশে ইরানি পণ্য বিক্রয় এবং চালান করে থাকে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়েছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে।
তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. My name is Kwang-Soo Kim from the law offices of Kim & Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের বোস্টনে একটি উচ্চমানের মিউজিক প্রতিষ্ঠানে বসে গণতন্ত্র বিরোধী পোস্ট দেওয়ার কারণে চীনা মিউজিক শিক্ষার্থীকে 9 মাসের জেল দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওই ছাত্র ফ্লায়ার পোস্টে তারই একজন সহপাঠীর হাত কেটে দেওয়ার হুমকি দেয়। 26 বছর বয়সী সাউলি উইকে 2022 সালের ডিসেম্বরে গ্রেপ্তার করা হয়। বার্কলি কলেজের মিউজিকের শিক্ষার্থী পতাকা হাতে নিয়ে বলেছিলেন, চীনা জনগণের বিরুদ্ধে দাঁড়ানো উচিত এবং আমরা গণতন্ত্র চাই। এই ঘটনায় সাউনি তাকে হুমকি দেয়। সাউলি মেসেজিং অ্যাপ, উইচ্যাট, ইমেইল এবং ইনস্টাগ্রামে ওই শিক্ষার্থীকে একাধিকবার হুমকি দেয়। এতে বলা হয়, আবার ফ্লায়ার নিয়ে দাঁড়ালে দেহ থেকে হাত পা বিচ্ছিন্ন করা হবে।
ওই শিক্ষার্থী চীনা সরকারের একজন কর্মকর্তার মাধ্যমে তার মাকেও এই বিষয়ে জানিয়েছিল। জানুয়ারিতে এই শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার টকিং এবং হুমকির অভিযোগ আনা হয়। আইনজীবী ওই শিক্ষার্থীকে 3 বছরের জেল দিতে চেয়েছিলেন। একই সঙ্গে চীনকে একটি বার্তা দিতে চেয়েছিলেন যে যুক্তরাষ্ট্রের মাটিতে কোনো ধরনের সহিংসতামূলক কার্যক্রম চলবে না। এদিকে চীনা ওই শিক্ষার্থী তার আচরণের জন্য ক্ষমা চেয়েছে। যুক্তরাষ্ট্রে গরুর পাস্তুরিত দুধে প্রাণঘাতী বার্ড ফ্লু ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশের খাদ্য ও ঔষধ প্রশাসন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশজুড়ে জাতীয় সমীক্ষা চলাকালীন আক্রান্ত গবাদি পশুর প্রক্রিয়াজাত দুধ নিয়ে গবেষণার সময় গরুর দুধে ভাইরাসটি স্বয়ংক্রিয় অবস্থায় না পেলেও এর অবশিষ্টাংশ খুঁজে পান তারা। এতে করে এই ভাইরাস মানুষের দেহে ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এতে মানুষের জন্য ঝুঁকির মাত্রা খুব সামান্য। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র জুড়ে গবাদি পশুর মধ্যে হাইলি প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা HPAI বা বার্ড ফ্লু ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। আক্রান্ত গবাদি পশু সংস্পর্শে আসার মধ্য দিয়ে এক ব্যক্তিও আক্রান্ত হয়েছেন, তবে তার উপসর্গগুলো অনেকটা মৃদু। HPAI এর প্রাণঘাতী H5N1 ধরনের আক্রান্ত হয়ে লাখ লাখ হাঁস মুরগি মারা গেলেও আক্রান্ত গরুকে খুব বেশি অসুস্থ হতে দেখা যায়নি। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হলো। আজ শুক্রবার স্থানীয় সময় সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে 89টি আসনে ভোট হওয়ার কথা ছিল, তবে একজন প্রার্থীর মৃত্যুর পর মধ্যপ্রদেশের বেতুলে ভোট গ্রহণের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। সেখানে ভোট হবে আগামী 7 মে। এদিন সবচেয়ে বেশি আসনে ভোট হবে কেরালায়। সেখানে ওয়ার্নার আসনে রাহুলের বিপক্ষে লড়বে বিজেপি ও CPI। এছাড়া সবচেয়ে বেশি প্রার্থীর লড়াই কর্ণাটকে। ভোটযুদ্ধ হবে আসাম, বিহার, ছত্তিশগড়, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, রাজস্থান, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, জম্মু কাশ্মীরেও। কেরালা রাজ্যে 20টি আসনে লড়ছেন 25 নারী 194 প্রার্থী। ওয়ার্নার আসন থেকে টানা দ্বিতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার প্রধান 2 প্রতিপক্ষ বিজেপির কে সুরেন্দ্রন ও CPI এর অ্যানি রাজা। দর্শক, মিলেনিয়াম TVS এর প্রতিদিনের বাংলা সংবাদের পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. My name is Kwang-Soo Kim from the law offices of Kim & Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ।
আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না, খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তুলেছে দেশটির নির্বাচন কমিশন ইসি। বৃহস্পতিবার এ বিষয়ে নোটিশ দিয়ে দুই নেতার জবাব চেয়েছে ইসি। আগামী 29 এপ্রিল সকাল 11টার মধ্যে সেই জবাব দিতে হবে। সম্প্রতি মোদী ও রাহুলের বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্য করে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে দুই নেতার দল থেকে পরস্পরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশও জানানো হয়। এরপরই তাদেরকে সতর্ক করে নোটিশ পাঠায় কমিশন। হায়দ্রাবাদে কংগ্রেস নেতা রাহুল মন্তব্য করেন, কংগ্রেস ক্ষমতায় এলে কোন শ্রেণীর হাতে কত সম্পদ আছে তা আর্থসামাজিক সমীক্ষা করে দেখবে। সেই মন্তব্যের রেশ ধরেই গত রবিবার রাজস্থানের বাঁশওয়াড়ায় জনসমাবেশে মোদী বলেন, কংগ্রেস তার ইশতেহারে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মোদী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং অতীতে বলেছিলেন দেশের সম্পদে সর্বাগ্রে অধিকার মুসলিমদের। সে কারণেই সমীক্ষা করার পরিকল্পনা নিয়েছে কংগ্রেস, যাতে দেশবাসীর কষ্টার্জিত অর্থ মুসলিম এবং অনুপ্রবেশকারীদের মধ্যে বিলিয়ে দেওয়া যায়। পরদিন সোমবার উত্তরপ্রদেশের আলিগড়ে সমর্থকদের উদ্দেশ্যে মোদী বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে মা বোনদের মঙ্গলসূত্র ছিনিয়ে নেবে। মোদীর সেই মন্তব্যের নিন্দা করে সরব হয় কংগ্রেস সহ বিরোধী দলগুলো। ইসির কাছে অভিযোগ করে তারা। আর রাহুলের বিরুদ্ধে ভাষা ও অঞ্চলের ভিত্তিতে ঘৃণা ও বিভেদ সৃষ্টির অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ ব্যাপক উন্নতি করেছে। বাংলাদেশের দিকে তাকালে এখন লজ্জিত হয়ে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার পাকিস্তানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি মত বিনিময় সভায় তিনি একথা বলেন। শেহবাজ শরীফ বলেন, 1971 সালের আগে পাকিস্তানের অংশ ছিল বাংলাদেশ। আমি খুবই তরুণ ছিলাম। আমাদের বলা হতো বাংলাদেশ আমাদের উপর একটি বোঝা। আজ সবাই জানেন অর্থনৈতিক দিক দিয়ে ওই বোঝা কোথায় পৌঁছে গেছে। দেশের উন্নতির দিকে তাকালে আমি লজ্জিত হই, কারণ বাংলাদেশ এগিয়ে গেল, পাকিস্তান এখনও অনেক পিছিয়ে আছে। এদিন নতুন প্রধানমন্ত্রীকে দেশটির বিভিন্ন প্রদেশের ব্যবসায়ী নেতারা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে ব্যবসায়িক আলোচনা শুরুর তাগিদ দিয়েছেন। গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন শেহবাজ শরীফ। বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক অবস্থায় আছে, ফলে শেহবাজ শরীফের উপর বেশ চাপ রয়েছে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব, সাবেক ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক বলেছেন, তীব্র তাপদাহে দেশের মানুষ এবং জনজীবন যখন বিপর্যস্ত হয়ে পড়েছে, তখন এই ভোটারবিহীন আওয়ামী সরকার যারা ডামি নির্বাচন করে ক্ষমতায় বসে আছে, তারা কিন্তু এই তীব্র তাপদাহে এসি রুমে বসে ঠান্ডা বাতাস খাচ্ছে। আমাদের প্রতিনিধি মারুফ সরকার জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে পথচারীদের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, আজকে অসহায় সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দুর্বিষহ জীবনযাপন করছে। তীব্র তাপদাহে সারা দেশের জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের কোনো লোকজন তারা সাধারণ মানুষের পাশে নেই।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে চলমান তীব্র তাপদাহে অধিষ্ঠ নগরীর পথচারী ও শ্রমজীবীদের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণের এই উদ্বোধনী কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনু। এতে আরও বক্তব্য রাখেন বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শারাফত আলী সফু, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক ও ঢাকা মহানগর দক্ষিণের জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ প্রমুখ। দর্শক, মিলেনিয়াম টিভিএসের প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. My name is Kwang-Soo Kim from the law offices of Kim & Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট
www.nirav.com। আমাদের ইমেইল অ্যাড্রেস niravblogs@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক আবারও স্বাগতম মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন প্রতিনিধি সংবাদ। সিরাজগঞ্জের সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজকে হত্যার উদ্দেশ্যে আক্রমণকারী আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত রহমানকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, 24 এপ্রিল বুধবার বিকেল সন্ধ্যায় হাটিকুমুল গোল চত্বরে সলঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সলঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় সভাপতি ইমরান হাসান লিঙ্কনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগী সহ সলঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা রওশন, পাঁচলিয়া বদরুল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, হাটিকুমুল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন সহ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা সিরাজগঞ্জের সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজকে হত্যার চেষ্টার প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িত আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত রহমানকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে জানিয়ে বলেন, এর জন্য আমরা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সলঙ্গা থানা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই এবং এই বহিষ্কৃত আরাফাতকে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাই এবং এরকম আওয়ামী লীগ আমরা এই আরাফাতের শাস্তির দাবি করছি আমরা। দর্শক এবার দেখবেন বিনোদন সংবাদ। সাইমন সাদিক পর্দার মানুষ হলেও খুবই ব্যতিক্রম। তিনি সাদামাটা জীবনযাপন, তার গ্রামকে ভীষণ ভালোবাসেন। এ কারণে প্রায়ই গ্রামে যাওয়া হয় তার। আবার নদী পুকুরে নেমে কাদা পানিতে মাছ ধরেন। গ্রামের বাল্যবেলার বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ান। এসব আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন এই তারকা। এই অভিনেতা ব্যক্তি জীবনে 2 সন্তানের বাবা। তাদের সঙ্গে বিভিন্ন সময় খুনসুটির ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, যা দেখে মুগ্ধ হয়ে থাকেন ভক্তরা। বৃহস্পতিবার বিকেল 5:15টায় ফেসবুকে বড় ছেলে সাইয়ন সাদিকের আজান দেওয়ার একটি ভিডিও পোস্ট করেছেন সাইমন সাদিক। ভিডিওটি পোস্ট হতেই তাতে বিভিন্ন রিয়াকশন ও প্রশংসামূলক মন্তব্য করতে থাকেন নায়কের ভক্ত শুভাকাঙ্ক্ষীরা। এ ব্যাপারে সাইমন সাদিক বলেন, আমি ঢাকায় লালমাটিয়ে থাকি। সেখানে নিয়মিত হাউজিং কমিউনিটি মসজিদে যাওয়া আসা আছে। আমার বড় ছেলেও সেখানে যায়। সে আরবি পড়ে। আজ প্রথমবার মসজিদের আসরের আজান দিয়েছে সে। এটি আমার কাছে খুবই আনন্দের। সন্তানরা নিয়মিত পড়ালেখার পাশাপাশি ধর্ম চর্চা করছে, আর বাবা হিসেবে আমি গর্বিত। দর্শক এবার দেখবেন খেলার সংবাদ। ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে প্রাইম ব্যাংকের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমের আউট নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। গতদিনের সেই ঘটনায় আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার পীরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে বিতর্কিত এই ঘটনা ঘটে। 318 রানের বড় লক্ষ্য তারায় নেমে ইনিংসের 34তম ওভারে অফ স্পিনে নাইমের বলে ডিপ মিড উইকেটে ক্যাচ তোলেন উইকেটকিপার এই ব্যাটার। বাদিকে দুর্দান্ত ড্রাইভে বল তালুবন্দি করেন আবু হায়দার রনি। তবে ক্যাচ নেওয়ার সময় রনির পা বাউন্ডারি লাইন ছুঁয়েছে কিনা তা নিয়েই শুরু হয় বিতর্ক। এ নিয়ে বিসিবির সম্প্রচারিত ইউটিউব চ্যানেলের ফুটেজেও যথেষ্ট সংশয় ছিল। এই ঘটনায় 10 মিনিটের মতো ম্যাচ বন্ধ ছিল। এ সময় ড্রেসিং রুম থেকে বেরিয়ে মোবাইল ফোনের ভিডিও দেখে আম্পায়ারের সঙ্গে কথা বলেন প্রাইম ব্যাংক অধিনায়ক তামিম ইকবাল। তবে নানা নাটকীয়তা শেষে মুশফিককে আউট দেওয়া হয়। 33 রানে হারের পর রীতি অনুযায়ী হাত মেলাননি প্রাইম ব্যাংকের কোনো খেলোয়াড়। এবার শুক্রবার ফেসবুকে নিজের অফিসিয়াল পেজ থেকে ওই ক্যাচের একটি স্ক্রিনশট পোস্ট করেন মুশফিক। লাল বৃত্তে রনির পায়ের কাছে চিহ্নিত করে লেখেন মাশাআল্লাহ। এর সঙ্গে স্যালুট দেওয়ার 3টি ইমোজি জুড়ে দেন মুশফিকের ওই পোস্টে মন্তব্য করেন প্রাইম ব্যাংকের পেসার রুবেল হোসেন। তিনি লেখেন, খুবই দুঃখজনক ভাই। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। থাইল্যান্ডে শেখ হাসিনা শ্রেথা বৈঠক, সমঝোতা স্মারক সই। তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে 75 বছরের। ভারতে 3 কোম্পানির উপর আমেরিকার নিষেধাজ্ঞা। ভারতের দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত।
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ। বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই পাকিস্তানের প্রধানমন্ত্রী। এবং বিতর্কিত ক্যাচ নিয়ে মুশফিকের নীরব প্রতিবাদ। এই ছিল মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvs বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvs.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোন, iOS, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, roku টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগর মিডিয়া নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।